ওকে, আজকে আমরা কথা বলবো আরেকটা অডিট ইস্যু নিয়ে, যেটার নাম হলো নো অ্যাঙ্কর টেক্সট ইস্যু। আপনারা দেখতে পাচ্ছেন এসিএমরাশ বলছে আমাদের অডিটে যে এই ওয়েবসাইটে 14টা লিঙ্কে কোনো অ্যাঙ্কর টেক্সট নাই। প্রথমে আমাদের তাহলে বুঝতে হবে অ্যাঙ্কর টেক্সট জিনিসটা কি। খুবই সহজ আসলে অ্যাঙ্কর টেক্সট ব্যাপারটা, আপনাদের একদমই কষ্ট হবে না বোঝার জন্য। আমি যদি বিজনেস ইনসাইডারে যাই, অ্যাকচুয়ালি বিজনেস ইনসাইডার কি একটা ফ্রি ওয়েবসাইট আমি ঠিক শিওর না। দেখি, আমি এই লিঙ্কটা ওপেন করি। ফ্রিতে পড়তে দেয় নাকি আমি একটু দেখে নিই। ওকে, সো ফ্রিতে পড়তে দিচ্ছে। সেটা একটা আর্টিকেল, আমরা দেখতে পাচ্ছি টিকটক বিষয়ক একটা আর্টিকেল। কাদের বিষয় আর্টিকেল এটা জরুরি না, ফ্রিতে পড়তে দিচ্ছে না। সো আমাদের আরেকটা ওয়েবসাইটে যেতে হবে, আমরা medium.com-এ যাই। medium.com-এ যে আমরা এই আর্টিকেলটা ওপেন করি, ইউক্রেন ওয়ার 18 সেপ্টেম্বর 2022। সে একটা আর্টিকেল আমরা পড়তেছি, এটা একটা টাইটেল আমরা জানি অলরেডি, এবং তারপরে এইটার ভিতরে এই যে এটা একটা হেডিং, নিচে আরও হেডিং আছে আমি শিওর, এটা একটা ইমেজ, আরও নিচে গেলে যে আরেকটা হেডিং। সো পুরো আর্টিকেলটা পড়তে পড়তে আমরা দেখলাম যে এই জায়গায় একটা লিঙ্ক। এটা লিঙ্ক আমরা কীভাবে বুঝলাম? এটার নিচে আন্ডারলাইন করা, এবং মাউস যখন এটার উপর যাচ্ছে তখন মাউসটা একটা হাতের মতো হয়ে যাচ্ছে। এমনিতে মাউস এরকম, বাট এখানে মাউসটা একটা হাতের মতো হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা লিঙ্ক কীভাবে বুঝি? নীল রঙের হয়। উইকিপিডিয়ায় আমরা জানি যে কোনো লিঙ্ক, উইকিপিডিয়া সহ বিভিন্ন ওয়েবসাইটে, বেশিরভাগ ওয়েবসাইটে একটা লিঙ্ক হইলে সেই লিঙ্কটা নীল রঙের হয়, যার থেকে সহজেই বোঝা যায় যে ওটা একটা লিঙ্ক। এছাড়া আর বোঝার কী কী উপায় আছে? কখনো কখনো আইটালিক হয় যখন একটা লিঙ্ক হয়। সাধারণত আপনারা সবাই জানেন কোনো একটা লিঙ্ক যদি হয়, ওইটা কীভাবে বুঝতে হবে যে এটা একটা লিঙ্ক। তো অনেক সময় কোনো একটা লিঙ্ক যখন হয়, সেই লিঙ্কটার সাথে টেক্সট লেখা থাকে না। সো এই ক্ষেত্রে দেখুন, এটা একটা লিঙ্ক। এই লিঙ্কটায় যে আমি ক্লিক করবো, লিঙ্কটায় মনে করেন আমি ক্লিক করলাম, ক্লিক করলে এই যে আরেকটা ওয়েবসাইট ওপেন হইল, এই যে আরেকটা ওয়েবসাইট ওপেন হইল, এই জন্য উনি শুধু লিঙ্ক দেয়নি, উনি লিখেও দিছে লিঙ্কটা কি। খুব সিম্পল জিনিসটা, বাট একটু কনফিউজিং আমি জানি। HIARMS এড ইন্টু আ পাইল অফ রুবেল, এই কথাটাই একটা লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এবং উনি এই কথাটা বলে দিছে যে কথাটার উপর ক্লিক করলে একটা লিঙ্কে চলে যাচ্ছে। সো এই কথাটা দিয়ে ওই লিঙ্কটাকে অ্যাঙ্কর করা হয়েছে বা মোড়ায় দেওয়া হয়েছে। বোঝাইতে পারছি আমি? একটা লিঙ্ক, লিঙ্ক তো সাধারণত দেখতে এরকম হয় না। লিঙ্ক সাধারণত হয় www.omok.com/তমক/তমক, এরকম হয় একটা লিঙ্ক। বাট এখানে আমরা দেখতেছি লিঙ্কটা HIARMS এড ইন্টু আ পাইল অফ রুবেল, সুন্দর ইংলিশ ওয়ার্ড দিয়ে লেখা লিঙ্ক। অথবা এখানে আমরা দেখতেছি রিডেপ্লয়েড অল দ্য ওয়ে ফ্রম সেন্ট পিটার্সবার্গ, এটাও একটা সুন্দর টেক্সট দিয়ে লেখা, ইংলিশ ওয়ার্ড দিয়ে লেখা লিঙ্ক। সো লিঙ্কটা আসলে বাজেই ছিল, কিন্তু লিঙ্কটাকে সুন্দর একটা ওয়ার্ড দিয়ে মোড়ায় দেওয়া হয়েছে, যেন আমরা মানুষ সহজেই এই লিঙ্কটায় ক্লিক করার আগেই বুঝতে পারি যে এটাই ক্লিক করলে আসলে কী পাবো আমরা। যেমন আমি ক্লিক না করেই বুঝতেছি যে এটা যদি আমি ক্লিক করি তাহলে আমি S300 ইউনিটস এই বিষয়ে আরও জানতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? তো এখন আপনি চিন্তা করেন, গুগলের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। গুগলকে আমি যদি শুধু একটা লিঙ্ক দিতাম www.omok.com, সেই ক্ষেত্রে গুগল বুঝতো না সহজে, ওই লিঙ্কটা যাইতে হইতো, তারপরে গুগল বুঝতো ওই লিঙ্কটা কী নিয়ে। বাট যদি আমি এভাবে টেক্সট দিয়ে মোড়ায় দেই বা অ্যাঙ্কর টেক্সট দিয়ে দেই, তাহলে গুগল অন্য কোনো ওয়েবসাইটে না যে লিঙ্কটা আমি দিয়েছি ওই লিঙ্কটায় না যে আমার ওয়েবসাইট থেকেই বুঝে যাবে যে এই লিঙ্কটা আসলে কী নিয়ে। এই কারণে অ্যাঙ্কর টেক্সট দেওয়া জরুরি। এবং এসিএমরাশ আমাদের বলছে যে এই ওয়েবসাইটে khalidfarhan.com-এ 14টা লিঙ্ক আছে, যেই 14টা লিঙ্কে কোনো অ্যাঙ্কর টেক্সট পাওয়া যায় নাই। সো আমরা একটু বোঝার চেষ্টা করি কোন 14টা লিঙ্ক। এসিএমরাশ বলতেছে 14টা লিঙ্কই আসলে হোম পেজে, সবকটাই দেখুন khalidfarhan.com সব হোম পেজে, এবং কোন কোন লিঙ্কগুলোয় অ্যাঙ্কর টেক্সট নাই এটাও এসিএমরাশ বলে দিছে। এই লিঙ্কটায় নাই, এই লিঙ্কটায় নেই। সো এটা ফেসবুকের লিঙ্ক, ওটায় নাই। ইনস্টাগ্রামের লিঙ্ক, ওটায় নাই। ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ওটায় নাই। টিকটকে নাই। সো আমরা এখন যদি এই পেজটায় যাই, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারবো যে কোন লিঙ্কগুলোর কথা এসিএমরাশ বলতেছে। কারণ দেখুন, এসিএমরাশ বলছে যে এই পেজের ভিতরে এই লিঙ্কটা আছে, যে এই লিঙ্কটায় কোনো অ্যাঙ্কর টেক্সট দেওয়া নাই। সো আমরা এই পেজে গেলাম মাত্র, এখন আমরা এই লিঙ্কটা খুঁজে বের করার চেষ্টা করি। আমরা যদি একটু নিচে নামি, খুব সহজে আমরা দেখতে পাচ্ছি এখানে এই লিঙ্কটা দেওয়া, ফেসবুক, এখানে ইনস্টাগ্রাম দেওয়া, এবং আমরা যদি আরেকটু নিচে নামি এখানেও দেওয়া আছে। সো এসিএমরাশ কি এটার কথা বলতেছে নাকি এটার কথা বলতেছে? এটা জানার একমাত্র উপায় হলো আমরা ব্যাক এন্ডে চলে যাব, যে দেখব কোনটায় আসলে দেওয়া আছে অ্যাঙ্কর টেক্সট এবং কোনটায় দেওয়া নাই। ব্যাক এন্ডে চলে আসলাম আমরা। আমরা যদি এখন এই লিঙ্কটায় ক্লিক করি, ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ফলো মাই ফেসবুক পেজ, লিঙ্ক, র্যাপার লিঙ্ক, আইকন বক্স, আমরা দেখতে পাচ্ছি টাইটেল কোনো দেওয়া নাই। সো এটাই দেওয়া নাই আমরা দেখতে পাচ্ছি।
এবং এখন আমরা যদি একটু নিচে যাই, আমরা যদি এখানে লিঙ্ক অপশনে চাপ দিই, অ্যাড নো ফলো কাস্টম অ্যাট্রিবিউট, আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন সেট কাস্টম অ্যাট্রিবিউটস ফর দ্য লিঙ্ক এলিমেন্ট সেপারেট অ্যাট্রিবিউট কিউজ টাটা। এই মুহূর্তে এটা নিয়ে আমাদের কিছু করার নাই। আমি জাস্ট আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে আরও অনেক ডিপে যায়, অপশনে যাওয়া যায়, প্লাস আপনি এখান থেকে লিঙ্কের হেডিংও চেঞ্জ করতে পারেন যদি আপনি করতে চান। আমরা এই মুহূর্তে এগুলো কিছুই করবো না, আমাদের পুরা মনোযোগ থাকবে এই জায়গায় লিঙ্কটাকে একটা টাইটেল দেওয়ার, যাতে করে গুগল এসে সুন্দর মতো বুঝতে পারে যে ভাই এটা আসলে একটা ফেসবুকের লিঙ্ক। ঠিক আছে, এইটা এক জায়গা। আরেক জায়গা আছে যেখানে এই জিনিস চেঞ্জ করা সম্ভব, সেটা হলো আমাদের এই নিচের এই জায়গাটাও কিন্তু আমাদের কিছু লিঙ্ক আছে এবং আমরা শিওর না এগুলো অ্যাঙ্কর টেক্সট দেওয়া আছে নাকি নাই। সো আমরা এডিট ফুটারে চাপ দিই, ডিসকার্ড, এডিট ফুটারে চাপ দিলাম। ওকে, এখন আমরা ফুটার এডিট করতে পারবো। ক্লিক করলাম আমি এখানে ফেসবুক, কালার কাস্টম, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার সব ঠিক আছে। এবং এইখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার অ্যাঙ্কর টেক্সট বসানোর কোনো অপশনই নাই। এখানে আমাকে অ্যাঙ্কর টেক্সট বসাইতে দিচ্ছে না। আমি যেই সিস্টেমটা ইউজ করতেছি, আমি যে থিম এবং যে টুল ইউজ করতেছি, এখানে আমাকে অ্যাঙ্কর টেক্সট বসানোর কোনো অপশন দিচ্ছে না। সো আমি চাইলেও এখানে অ্যাঙ্কর টেক্সট বসাইতে পারতাম না, কারণ এখানে টাইটেল, ডিসক্রিপশন কোনো কিছু বসানোর কোনো অপশনই নেই। কখনো কখনো আপনার থিমে এরকম লিমিটেশন থাকতে পারে যেখানে আপনি চাইলেও আসলে বসাইতে পারবেন না কোনো অ্যাঙ্কর টেক্সট, এবং যদি আপনি বসাইতে না পারেন সেক্ষেত্রে তো ওই লিঙ্কগুলো প্লেন লিঙ্কও থাকবে। এখানে কিন্তু লিঙ্ক নাই, এটা একটা পুরোটা ইমেজের ভিতরে এটা দেখে মনে হচ্ছে আছে, বাট আসলে কিন্তু এগুলো আলাদা লিঙ্ক না। সো এটা দেখে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। ওকে, এই যে একটা লিঙ্ক, সো আমি যদি আবারও khalidfarhan.com যাই এবং তারপরে যদি আমি এডিট উইথ এলিমেন্টরে চাপ দিই, তাহলে আমরা দেখতে পারবো যে ওকে, সো এইটা একটা লিঙ্ক, এটা একটা বাটন, এবং এই বাটনের ভিতরে ক্লিক করলে আরেক জায়গায় চলে যায়, তার মানে এটা একটা লিঙ্ক। এইটাও একটা লিঙ্ক, দিস ইজ মাই স্টোরি। যদি আমি দিস ইজ মাই স্টোরি না লিখতাম, আমি যদি এই টেক্সটটা না দিতাম কথার কথা, এবং আমি যদি এই আইকনটাও না দিতাম এখানে, সো আইকন সরাই কীভাবে আমি একটু দেখি, স্মল আইকন, নান, এখান থেকে আমি আইকন সরাই দিলাম তাইলে, এবং তারপরে যদি আমি এই লিঙ্কটাই এখানে দিয়ে দিতাম, তাহলে কিন্তু মানুষ স্টিল ওই জায়গায় যাইতে পারতো, বাট আমার অ্যাঙ্কর টেক্সট আর থাকতো না, তাই না? আমি নর্মাল লিঙ্ক এখানে পেস্ট করে দিছি, আমার কোনো অ্যাঙ্কর টেক্সট নাই। গুগল যখন এখানে আসবে, গুগল এই পেজে না যাওয়া পর্যন্ত বুঝতো না যে ওই পেজটা কী নিয়ে। হাউএভার আমি যখন এখানে সুন্দর মতো দিস ইজ মাই স্টোরি লিখে দিছি, তখন গুগলের ওখানে যেতে হয় নাই, না যেই গুগল বুঝতে পারছে যে আচ্ছা ওখানে দিস ইজ মাই স্টোরি লেখা, তার মানে এইটা মনে হয় এই লোকের স্টোরির একটা পেজ। সো গুগল খুব সহজেই একটা অ্যাডিশনাল পেজের ডিটেল ট্র্যাক করে ফেলতে পারতেছে উইদাউট গোয়িং টু দ্যাট পেজ, উইচ সেভস গুগল টাইম। এবং গুগলকে যেহেতু আমরা সময় বাঁচাই দিচ্ছি, এই কারণে গুগল আমাদেরকে একটু বেটার পয়েন্ট দিবে এই পেজটা র্যাঙ্ক করানোর ক্ষেত্রে। সো অলওয়েজ অ্যাঙ্কর টেক্সট দিব আমরা যখনই আমরা কোনো লিঙ্ক বসাবো, যদি সম্ভব হয়, কখনো কখনো সম্ভব হবে না, বাট যখনই সম্ভব হয়, যদি পসিবল হয়, সবসময় আমরা ওই লিঙ্কটাকে একটা অ্যাঙ্কর দিয়ে র্যাপ করে দিব, যাতে করে গুগলের বট এসে, এবং প্লাস হিউম্যান বিংসও। আমি যদি এখানে একটা নর্মাল অ্যাবাউট/লিঙ্ক বসে রাখতাম, আপনারও দেখতে ভালো লাগতো না, বাট আমি যখন দিস ইজ মাই স্টোরি লিখে রাখছি, এখানে আপনি ক্লিক করলে জানেন যে আপনিও স্টোরি পড়তে পারবেন। সো হিউম্যানের জন্যও ভালো, গুগল বটের জন্যও ভালো, এই কারণেই অ্যাঙ্কর টেক্সট সবসময় হাইলি রেকমেন্ডেড।